মানুষ আসলে চেয়েছিল, আমাদের জন্য অপেক্ষা করেছিল এলাকায় এলাকায়, এটা আমরা এখন গিয়ে বুঝতে পারছি। আর এটার ঐতিহাসিক মূল্য তো অনেক, কারণ এইভাবে 64 জেলা এভাবে ঘুরে আসলে খুব কম দলই, বাংলাদেশে আর কোনো দল 64 জেলা এভাবে কভার করেনি। তো আমরা চেষ্টা করছি যে যাতে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমরা পৌঁছে যেতে পারি। দেখুন, সাধারণ মানুষের ভাষা নানান রকম থাকবে। আমাদের কাজ হচ্ছে সেই ভাষাটাকে সংবিধানের ভাষায় পরিণত করা, সেটাকে ট্রান্সলেট করা। মানুষ দুর্নীতি চায় না, মানুষ চাঁদাবাজি চায় না, মানুষ একটা ভালো সিস্টেম চায়, মানুষ চায় রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ঘটুক, মানুষ চায় একটা শান্তির জীবন। এই বিষয়গুলো যাতে সংবিধান দ্বারা রক্ষিত হয় সেটা ট্রান্সলেট করা আমাদের দায়িত্ব। তো সেই জায়গা থেকে অবশ্যই নতুন সংবিধানের প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করতে পারছে, কিন্তু কি বলছে সেটাকে আমাদেরকে ট্রান্সলেট করতে পারতে হবে। ঠিকভাবে যে সংস্কারের কথা বলা হচ্ছে, মানুষ কি আসলে সংস্কার কোন জায়গায় হবে, কিভাবে হবে, সেগুলো কি আপনারা বলছেন বা মানুষ কি? অবশ্যই আমাদের আপনারা দেখবেন যে পটিয়ায় যে ঘটনাটা ঘটেছে, পটিয়ায় পুলিশ জুলাই আন্দোলনকারী যারা বার্ষিকী পালন করতে নেমেছিল তাদের উপরে হামলা করেছে। এই হামলার পরে আমাদের কিন্তু আবার ভাবতে হবে যে পুলিশ সংস্কার নিয়ে আমাদের জাতিগতভাবে বা রাষ্ট্রীয়ভাবে সেই জায়গাটা তৈরি হয়েছে কিনা, এবং সেই পুলিশের সংস্কার আমাদের কতটুকু প্রয়োজন, এই ঔপনিবেশিক সিস্টেমটা আমাদের কতটুকু চেঞ্জ করা প্রয়োজন, সেটার ব্যাপারে একটা কালেক্টিভ উপলব্ধি আমাদের এখনো আসা উচিত। আমরা নিপীড়নের মধ্যে আমরা দেখেছি যে এটা আওয়ামী লীগের পুলিশ বলে আমরা ধারণা করেছিলাম, কিন্তু আসলে সেটা না। এখানে পুলিশের পুরো সিস্টেমটাই আসলে করাপ্টেড। তো এই করাপ্টেড সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে, এবং প্রতিনিয়ত পটিয়ার মতো ঘটনা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে কতটা বিপ্লবী শক্তির এবং অভ্যুত্থানের শক্তির মাঠে থাকাটা কতটুকু প্রয়োজনীয়। আরেকটা বিষয় আপনাকে বলি, এই যে আমরা বিচারের কথা বলছি, বিচার তো এখনো সেভাবে দৃশ্যমান হলো না। শহীদ সাজ্জাদের বাবা কাঁদছিলেন, বলছিলেন যে তার ছেলেটা মারা গেল, তার তো কোনো বিচারই শুরু হলো না। সেই জায়গায় আপনারা জনগণকে কি বলছেন বা জনগণ আপনাদের? দেখেন, বিচার আমরা যেটা চেয়েছিলাম সেই মাত্রায় হয় নাই। অবশ্যই 10 মাস পার হওয়ার পরে আমরা বিচারের কার্যক্রম আরো বেশি দৃশ্যমান হবে এবং কার্যকর হবে, এবং বিচার কার্যক্রমের সাথে বাংলাদেশের মানুষের কিন্তু একটা অনুভূতির সম্পর্ক আছে, এবং এই অনুভূতিগুলো আসলে আমরা চাই যে বিচারের মাধ্যমে এক ধরনের পরিণতি লাভ করুক। কিন্তু এখানে আসলে আমাদের রাজনীতিতে যেটা করা হয় যে প্রত্যেকটা বিষয়কেই পলিটিসাইজ করা হয়, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক করা হয়, এবং এখানে মামলা বাণিজ্য পর্যন্ত হয়েছে। শহীদের মামলা করতে গিয়ে এখানে একাধিক নিজেদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে দেখা গেছে যে যার সাথে যার বাদ বিবেচনা আছে, বিবাদ আছে, সেই মানুষগুলোকে এই মামলার মধ্যে ঢুকানো হয়েছে। এটা একটা কমপ্লিট একটা অন্যায় হয়েছে, এবং এই অন্যায়গুলো দেখা গেছে যে ক্ষমতাসীন অনেকেই যারা আগে এই রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে, যাদের এই অভ্যাসগুলো আছে, তারা এই কাজগুলোর মধ্যে যুক্ত ছিল। তো এখানে বিচার প্রক্রিয়ার সাথে আমাদের বিচার ব্যবস্থাও তো ঠিক নেই। এখন বিচার ব্যবস্থা সংস্কার কমিশন কিন্তু কাজ করেছে এবং তাদের প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনাগুলো কিন্তু এখনো মাঠে ইমপ্লিমেন্ট হয়নি। আর এগুলো যদি ইমপ্লিমেন্ট না হয়, আমরা সন্দেহ করি যে শেখ হাসিনার বিচার আসলে ওই অর্থে বা আওয়ামী লীগের বিচার যে অর্থে আসলে প্রয়োজন বাংলাদেশকে নতুন করে একটা রূপ দেওয়ার জন্য, সেটা আসলে সম্ভব হবে কিনা আমরা সন্দেহ করি। নয়া রাজনৈতিক বন্দোবস্তের আপনার কথা বলছেন, এবং এখন পর্যন্ত জুলাই সনদটাই হলো না, 30 দিনের একটা কর্মদিবসের কথা বলছেন। আসলে কি এখানে কোনো ষড়যন্ত্র বা অন্য কোনো কিছু আছে কি মনে? দেখুন, ষড়যন্ত্রের গন্ধ দিয়ে আসলে এগুলোকে ব্যাখ্যা করা সম্ভব না। আমি যেটা বলবো যে এটা মানে অন্তর্বর্তীকালীন সরকারের এটা পুরোপুরি ডিজাস্টার একটা পদক্ষেপ, এবং তারা কোনোভাবেই ম্যানেজ করতে পারে নাই, এবং ছাত্র জনতা কিন্তু এই দাবিতে যখনই মাঠে নেমেছে তখনই তারা টালবাহানা করেছে এবং প্রতারণা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রতারণা ইতিহাসে লেখা থাকবে, এবং এইটা কিন্তু মেনে নেবে না, বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। ঘোষণাপত্র যখনই সম্ভব তখনই দেওয়া হবে, এবং আমরা ঘোষণা দিয়েছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এটা ব্যর্থ হয়েছে, সকলকে সাথে নিয়ে 3 আগস্ট আমরা ঘোষণাপত্র প্রণয়ন করব। আমাদের তো 3টা দাবি, বিচার সংস্কার এবং নতুন সংবিধান। এই যে সংস্কার, এটা ওনারা জানেন যে এখন একটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশটা এমন হইতে হবে। ওনারাই বলতেছেন, ওনারা ছেলে মেয়ে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবেন না, আর ছেলে মেয়ে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার সব হওয়ার স্বপ্ন দেখে, ওনারাও চান, এবং ওনারা সেই নাগরিক মর্যাদাটা চান। ওনারা চান নতুন বাংলাদেশের সংস্কারটা এমন হবে যেখানে ওনাদের প্রতি দরজার প্রতি ঘরের অধিকার লেখা থাকবে, এবং এটা ওনাদের চিল্লায়ে চিল্লায়ে প্রতিরোধ করে আদায় করতে হবে না, এটা রাষ্ট্রই তাকে দিবে। রাষ্ট্র তার দরজায় এসে তার অধিকার তাকে দিবে। তারা নতুন দেশ এমন ভাবে চান, সংস্কার এমন ভাবে চান, যেই নতুন দেশে যেই সংস্কার হইলে তাদের
10 বছর পর আবার নতুন করে আন্দোলনে নামতে হবে না। যে আন্দোলন ওনারা 24-এ সামনে থেকে করেছেন, এই ক্যাম্পের মানুষজন সামনে থেকে করেছেন, কিন্তু ওনারা আর চান না। ওনারা চান নতুন বাংলাদেশের সংস্কার এমন ভাবে হবে যে বাংলাদেশের সকল মানুষ একই অধিকার পাবে, একই মর্যাদা পাবে। বাংলাদেশে এই কাঠামো দিয়ে চলবে না। আমরা যখনই একদম প্রান্তিক এলাকায় যাই তখন আমরা বুঝতে পারি যে এই কাঠামোটা ঢাকায় থাকলে মনে হয় অল্প কিছু সংস্কার করলেই চলবে, কিন্তু যখন আপনি প্রান্তে যাবেন, আরো গ্রামে যাবেন, এখানে তাও শহরের সাথে তারা কানেক্টেড আছেন, কিন্তু যদি আমি আরো গ্রামে যাই তখন মনে হবে যে মানে আরো বেশি পরিবর্তন প্রয়োজন, পুরোটাই পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটা জায়গায় ঘুণ ধরা, প্রত্যেকটা জায়গা নষ্ট। বাংলাদেশের পুরো রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য আমরা বলছি যে প্রথম স্টেপ হচ্ছে নতুন সংবিধানটা আমাদের করতে হবে। এটা একটা ইন্ডিয়ান সংবিধান। এই সংবিধানের সাথে কোনো সম্পৃক্ততাই নাই। বাংলাদেশের জনগণের কোনো ম্যান্ডেটই নেই এই সংবিধানের উপর। আমরা সংস্কার বলেছি, আমরা কয়েকটা জায়গা দেখিয়েছি, আমরা বিচার ব্যবস্থা বলেছি, পুলিশ বলেছি, আমরা প্রশাসন বলেছি, আমরা নির্বাচন বলেছি, নির্বাচন কমিশন বলেছি, দুর্নীতি বলেছি, এগুলো মোটা দাগে। কিন্তু যদি আপনি একদম রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাতে চান স্থানীয় সরকার নির্বাচন এবং স্থানীয় সরকারের যে প্রসেস, এগুলোকে খুবই শক্তিশালী করা প্রয়োজন। না হলে এদের মতো মানুষেরা আসলে শক্তিশালী হবেন না। এনারা যদি ওনারা নাগরিক হয়ে উঠতে হলে ওনাদের এম্পাওয়ারমেন্ট লাগবে, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে দিতে হবে। কারণ তারা রাষ্ট্রের ট্যাক্স পেইং নাগরিক, তারা প্রত্যেক দিন ট্যাক্স দিচ্ছেন। প্রত্যেকটা খাবার প্যাকেট কেনার সাথে সাথে, প্রত্যেকটা পণ্য কেনার সাথে সাথে তারা ভ্যাট দিচ্ছেন। এই কথাগুলো ওনারা এখন কিন্তু বলছেন, ওনাদের অধিকারটা কিন্তু ওনারা এখন এই পুরো জায়গাটা যদি আমাদেরকে সলভ করতে হয় তাহলে অবশ্যই সংবিধানের জায়গাটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এই সংবিধান দিয়ে আসলে জনসম্পৃক্ত নীতি নির্ধারণী তৈরি করা আসলে কঠিন।